तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनाविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकथमज्ञं ददाति सर्वदान्तिकं। नमायं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। नम महापदाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुतसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गुरुभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। শুধু ভক্তবৃন্দ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি সনাতন ধর্মীয় গীতা স্কুলের একটি বিশেষ অনুষ্ঠান উদযাপনের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমি এ প্রসঙ্গে দুটি কথা বলার আগে আমি আমার গুরুদেব শ্রী জয় পতাকা স্বামী গুরুবাজার শ্রীচরণ আমার প্রণতি জ্ঞাপন করছি। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীনীতি নামিনে। নম আচার্য পদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌর গাথা দামোদয় নগর গ্রামতারিণে। আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, উদ্যোগ নিয়ে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগতভাবে তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই যে আয়োজন এটা অত্যন্ত উপযোগী, বিশেষ করে ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য এর সে উত্তম পন্থা পাওয়া যাবে না। এখানে একটু চুপ করতে হবে, তার কারণ এই দু একটি কথা খুব আমি বিশেষ করে অভিভাবক যারা আছেন তাদের জন্য বলবো। যদিও এখন সময়টা খুব খারাপ, ক্ষুধার সময়, অনেক কথা ভালো লাগবে না, না লাগারই কথা, সুতরাং আমি গভীর কথায় যাব না। তবে ছাত্রছাত্রীদের জন্য আমাদের তেমন কিছু বলার নেই, কারণ তারা এখন পর্যন্ত সেভাবে নিজেদের তৈরির জন্য প্রস্তুত নয়। তবে তাদের প্রস্তুত করার দায়িত্ব কিন্তু অভিভাবকদের। তাদের অভিভাবকগণ যদি তাদের তৈরি করেন, তাদের তৈরিতে সহযোগিতা করেন, তবেই তারা ভালো ফল পাবেন। এখানে আমাদের কতিপয় গুরু ভ্রাতা শরীরজন এই অনুষ্ঠান পরিচালনা বা এরকম প্রতিষ্ঠান পরিচালনার জন্য তারা সর্বতভাবে সহযোগিতা পরিশ্রম মানে শুধু শারীরিক, মানসিক এবং আর্থিক সব দিকেই তারা এখানে সর্বাত্মক প্রচেষ্টা বিনিয়োগ করছেন। আমি তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আপনাদের ভবিষ্যৎ, আমরা আমাদের ভবিষ্যৎকে, আমাদের সন্তান সন্ততি এদের যদি আমরা সুরক্ষা দেই তাহলে কী হবে, পরবর্তীতে এরাই আমাদের সুরক্ষা দান করবেন। আমরা যদি এদেরকে সুরক্ষা না দিই, পরবর্তীতে আমাদের এই গ্লানি মাথায় নিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আমি সবাইকে চাইব, বিশেষ করে মায়েদের বা বাবাদের যারা আছেন তারা প্রতিনিয়ত তাদের সন্তানদের নজর রাখবেন, তারা যেন এই আমাদের সনাতন ধর্মীয় কালচারের সাথে বা সংস্কৃতির সাথে যুক্ত থাকেন। হরে কৃষ্ণ। তো আমরা আমার কথাগুলো কি শোনা যায়? আচ্ছা,
আমরা সাধারণত ধর্ম একটু আগে আমাদের প্রথম যে বক্তা এই স্কুলে প্রথম যে টিচার ছিলেন তিনি ধর্ম সম্পর্কে কিছু বলেছেন, যথার্থই বলেছেন। এরপরেও আমি সামান্য কিছু বলি, সেটা হচ্ছে ধর্ম শব্দের অর্থ হচ্ছে যে অর্থ যাই হোক সে ব্যাখ্যা করছেন, সব উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভালোবাসা। আমরা যদি ভগবানকে ভালোবাসতে জানি, শিখি, সেটা কিন্তু ধর্মের উদ্দেশ্য। যদি ভগবানকে ভালোবাসতে জানি, ভালোবাসা শিখতে পারি, তবে আমাদের জীবন সার্থক হবে। আমরা এই জগতে, আমরা যখন মাতৃগর্ভ থেকে এই জগতে আসলাম, তখনই আমরা মায়ার দ্বারা আচ্ছন্ন পড়লাম এবং ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক সেটা ভুলে গেলাম। এখন বাবা মার কাজ হচ্ছে সেই ভুলে যাওয়া সম্পর্ককে আমরা ভগবানের সাথে আমাদের সম্পর্ক পুনঃস্থাপন, ধর্মের উদ্দেশ্য হচ্ছে সেটি। এটা যদি আমরা করতে পারি। আবার কিছু কিছু আছে লোক আছেন যারা ধর্মকর্ম যথাযথ ধর্ম করেন, কিন্তু আসলে তারা জানেনই না যে ভগবানকে ভালোবাসতে শেখা। সে ধর্ম করছি, কিন্তু ভগবানকে সেটা আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারি না, সঠিক বলতে পারি না। তবে এই অর্থ আমাদের, এই ধর্ম আমাদের অনর্থক। ধর্ম তিন প্রকার, একটা হলো সনাতন ধর্ম বা নিত্য ধর্ম, আরেকটি হচ্ছে নৈমিত্তিক ধর্ম, আরেকটি হচ্ছে ছল ধর্ম। যে ধর্মে আমরা জানি না যে ভগবানকে, অথচ ধর্মকর্ম করছি, সেটা একটা ছল ধর্ম অথবা কৈতব ধর্ম। আমরা সেটা পরিত্য, সেটা খেতে দূরে থাকার চেষ্টা করব এবং আমার সন্তান সন্ততিকে পরমেশ্বর ভগবানকে সেই মেসেজটা সঠিকভাবে তাদের হাতে পৌঁছানো দরকার। আমরা আশা করি আপনাদের এই স্কুলের মাধ্যমে আপনারা সেই মেসেজটি আপনাদের সন্তানের কাছে আপনারা দিতে সক্ষম হবেন। এখানে অবিরত পরিশ্রম করছেন আমাদের কয়েকজন শিক্ষক, যেমন আছে গুরুধাম হরিদাস, যিনি এই স্কুলের ছাত্রদেরকে পড়ান। আর একজন আছেন অমূল্য গৌরচরণ দাস, যিনি কয়েকটি স্কুলের সঙ্গে জড়িত আছেন। এছাড়া আছেন আমাদের তৃপ্তি মাতাজি আছেন, এই যে সাববিষ্ট আছেন। তো ওরা এবারে অনেক আগে থেকেই যথেষ্ট পরিশ্রম করছে। আমি তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের এই প্রচেষ্টা সার্থক হোক, সুন্দর হোক। আপনাদের প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান হোক এবং আমরা পরবর্তীতে চেষ্টা করব যে আরও বিশেষত ডিসেম্বর মাসে, অর্থাৎ বছরের শেষ মাসে, এটা তো একটি বিশেষ দিনে করা হলো, এই স্কুল প্রতিষ্ঠার তারিখ করা হলো, কিন্তু আমরা সম্মিলিতভাবে আমরা চেষ্টা করব ডিসেম্বর মাসে ছাত্রছাত্রী পরীক্ষা শেষ হলে তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করার চেষ্টা করব। তো যাই হোক, এখন 2টো বাজে, এরপর আরতি হবে, তারপর প্রসাদ হবে। অর্থাৎ 3টের আগে প্রসাদ পাওয়ার সম্ভাবনা কম, সুতরাং আমি আর সময় বেশি নিচ্ছি না। আপনাদের সবাই মঙ্গল হোক, সবাই কুশলে থাকেন। এখানে যারা অভিভাবক আছেন তাদের সন্তান সন্ততি নিরাপদে থাকুক এবং পরবর্তীতে এই সন্তান সন্ততি আপনাদেরকে নিরাপদে রাখুক, এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আর আমি থাকি আগুলঝাড়া, হয়তো আমার কেউ চেনেন, সবাই চিনবেন না। তো আমি থাকি আগুলঝাড়াতে। আমাদের ওখানে আগুলঝাড়া জগন্নাথ মন্দির রয়েছে, আপনারা আসবেন। ধর্মীয় কোনো বিষয় যদি মনে করেন আপনাদের সহযোগিতায় লাগতে পারি, জানাবেন, আমরা চেষ্টা করব। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকেন। জয় জয় রাধা মাধব কি, জয় জয় দুর্গার অনুষ্ঠান কি, জয় জয় অঞ্চলের ভক্তবৃন্দ কি, বিদায় গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। হরি বল। বংশা কল্পতরু বর্ষ কৃপা সিন্ধু বিভূষ পতিতানাং পাবনে বিষ্ণু।